আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বন্ধুগণ, বাবার উত্তরে ইসমাঈল আলাইহিস সালাম বলেন, আব্বু ঠিক আছে, আপনি চিন্তা করেন না, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আপনি স্বপ্নে দেখেছেন আমাকে জবাই করার জন্য, আমি জবাব দিয়ে দিলাম, ধৈর্যশীলদের মধ্যে আমারও পাইবেন, আমি রাজি, আমি রাজি। বাপ বেটা রাজি। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, দুজনের মত এক হইল, বাপ বেটা রাজি হওয়ার পরে এবার সন্তান কাবু, মা তো আমার অনেক মায়া করছে, আদর করছে, আপনি তার আগে বলেন নাই বললে আসার জন্য। ও বাবা, ও আমার প্রিয় বাবা, আপনার কাছে অনুরোধ, আমারে সোয়া যাব করবেন, পাউডি বান্ধেন, হাতড়ি বান্ধেন। বাবা রে, আপনি চোখগুলা বন্ধ করে ফেলেন, পোষের সাথে জব করবেন, মায়া লাগতে পারে, আর আল্লাহর হুকুম পালন করতে পারবেন না। জব করার পরে আমার পোশাকগুলো, রক্ত মাখা পোশাকগুলো দুঃখিনী মার কাছে দিয়ে আইসেন। মা দেখে দেখে আমার কথা স্মরণ করবে, যেহেতু বলে আসতে পারি নাই। আর মাকে মেসেজ দিন, মাকে বলিয়েন জান্নাতের মধ্যে একসাথে মার সাথে আমার দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইয়ারা আমার, কিরকম কুরবান ছিলেন। আজকে দেখুন তো, আমরা যারা বাবা হইছি, আমাদের ছেলে মেয়ে আছে, একটা কথা শুনলে, কথা বললে কতটুকু তারা শুনে আর কতটুকু মানে। যুবকেরা, যখন আমরা দেখি রোডের মধ্যে একটা মোটরসাইকেল চালায়, বাপের এমন প্রেসার দিয়ে কিনে, অনেক ছেলেরা আছে, এখন তো না যুবকেরা আছো, তোমরা হাত পাও ধরে বলে যায় বাবার এত তৌফিকও নাই। বাবা এমন বাবা, সন্তান তখন চায়, পারে না, তার কলিজা কেটে দেয়। আর হইল বাবা দুঃখিনী মা, চিরা কাপড়টা পরে খানা খাইছে, বান্দরে বান্দরে তোমারে খাওয়ায়, তুমি তো টের পাইছো না। তুমি যখন বাবার জাগানোর মধ্যে আসবা, তুমি বুঝবা কোন সময় খাইছো, কোন সময় পড়ছো, তোমার খবর নাই, শুধু সন্তান সন্তান করে। এজন্য অনুরোধ, এরকম প্রেসার দিয়া বাবাকে, বাবার মার কথাটা অমান্য করে নিজের জীবনটাকে ধ্বংস করে দেওয়া ক্ষতিকর। আজকে যুবক, ইয়াং যুবক, কম বয়সের যুবকেরা মদের আসক্ত হয়ে তার বাবা মাকে ভুলে যায়, নিজের মাকে মেরে ফেলে, বাবাকে হত্যা করে ফেলে, নিজের বোন ভাইকে মেরে ফেলে, পুরা পরিবারটা স্ত্রী সহকারে ধ্বংস করে ফেলে, শুধু একমাত্র নেশার কারণ। বাপ, এই লাইনে যাইও না, এই লাইন তোমাকে চিরবিদায় করে দিবে আপনজনদের থেকে। তোমার আপনজন তুমি চিন্তা না খাইতে খাইতে। বন্ধু, এই জন্য এটা ছেড়ে দেই, এই কাজ থেকে বিরত থাকি। বাপ বেটা যখন ইব্রাহিম খলিল ইসমাইল যখন রাজি হয়ে যায় জবর জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি লাগাইব গলার মধ্যে, জব করা শুরু করো, ছুরি যখন পুষ দেয়, রব্বে কারিম ডাক দিয়া বলে, ও ছুরি, তোর ক্ষমতা আমার কাছে, আমি বললে কাটিস, আর নাইলে কাটিস না, ক্ষমতা তোর কাছে নাই। তোর ক্ষমতা ছিল, এখন বন্ধ কাটতে পারবি না, একটা ফসম যেন ইসমাইলের না কাটে। আল্লাহু আকবার বলি। ছুরিটা ইব্রাহিম সালাম রাগে, শরীরের রাগে কাটলো না কেন, একটা পাথর উপর রাখে, পাথরটা পর্যন্ত দুটা খণ্ড হয়ে যায়। সুবহানাল্লাহ। বন্ধু, এত দার। আবার যখন পুষতে আল্লাহ জিব্রাইলকে, জিব্রাইল নমুনা বানানো। ইব্রাহিম বলল, এই মুহূর্তে আবার না কাটলে, যতক্ষণ পর্যন্ত রক্ত আমার হাতে না লাগে, ততক্ষণ পর্যন্ত আমি জব করতেই থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একটা দুম্বা জিব্রাইলের মারফতে ইসমাইলের জায়গার মধ্যে শোয়ায়া দেওয়ার কথা বললেন। আল্লাহু আকবার বলেন। এর জবাবটা দিয়েছিলেন, ইন্নী সাকিম। সুবহানাল্লাহ বলি। অসুস্থ বলে, আমি অসুস্থ। যখন মানুষ অসুস্থ বলে, আর কথা থাকে না, এখানে আর কোনো যুক্তি খাটে না। বন্ধুবর, বাবারা, যুবকেরা, এই জবাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে। কোরআন ও কারিমের মধ্যে এভাবে উল্লেখ করেছেন, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, তো উত্তরটা থাকবে। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ খবর দিলেন, ব্যাপার কি? সব মানুষগুলো আমাকে আল্লাহ মানে, আমাকে সেজদা করে, তুমি তো সেজদা করলা না। বললেন নমরুদ, আমার একজন আল্লাহ আছে,
আমার একজন আল্লাহ ছেড়ে আমি আপনারে খোদা মানি না, আমি আপনাকে আল্লাহ মানি না। নমরুদ বলো, তোমার আবার কে আল্লাহ? আমি তো সব কিছু মানুষরে জীবিত করি, মৃত্যু দেই, আমি তো আল্লাহ, সব আমার আল্লাহ মানে। বলে না, প্রশ্ন করলেন আর নমরুদ বললেন, আমিও তো মানুষ জীবিত করতে পারি, মৃত্যু করতে পারি, মৃত্যু দিতে পারি। ইব্রাহিম বললেন, দেখান আপনি, দেখেন। জেলখানার কয়েদি আসামি দুজনকে আনলেন নমরুদ, এনে ইব্রাহিম খলিলের সামনে দাঁড় করাইলেন। একটাকে তার সামনে তলোয়ার দিয়া হত্যা করে ফেললেন, মেরে ফেললেন। আরেকটায় মারতে যাবে, ফিরে চলে আসেন, মারেন নাই। ইব্রাহিম খলিলকে দেখাইলেন, দেখো আমি একটাকে মেরে ফেললাম, আরেকটাকে বাঁচাইয়া দিলাম, ছেড়ে দিলাম, পারিনি, দেখো। এবার ইব্রাহিম নমরুদের সাথে জবাব দেয়, নমরুদ রে, দেখো তাই রে, আমার এই যে আল্লাহ একজন আছে, পূর্ব দিকে সকালবেলা সূর্য ওঠায়, আবার পশ্চিম দিকে ডুবায়, এরও পারবানি তুমি? নমরুদ ফাঁকে পড়ে গেলেন, বিপদে পড়ে গেলেন, ব্যাপাকে পড়ে গেলেন, জবাব আবার দিতে পারে না। এটা নমরুদের দ্বারা সম্ভব না, এটা জানি। কোন রকমের জনক ইব্রাহিম খলিলের সাথে পারে না, কোন রকমের যুক্তিতে আসে না। এবার নমরুদ চিন্তা করলেন, বৈঠক বসলেন, জনগণকে জানাইলেন, ইব্রাহিম রে কি করা যায়? সব মানুষ আমারে মানে, আমারে খোদা দাবি করে, আমারে খোদা বলে, আমারে আল্লাহ বলে, আমারে সাজদা করে। আজ একজন মানে না, ইনি বিরুদ্ধ ইব্রাহিম। একজনের লাগে আমি একতরফা হইতে পারি, কি করা যায়? আসনে বসলেন, সবাই যুক্তি এবং চুক্তি করলেন, ইব্রাহিমকে মেরে ফেলো, আগুনে ফেলাই। মেরে ফেললে শেষ। একজন আপনি আল্লাহ থাকবেন নমরুদ, আপনি যেমনে চালান এমনি চলে। বিশাল আগুনের ব্যবস্থা করলেন, কাঠ গাছ দিয়ে জমা করে আগুন জ্বলাইলেন। লম্বা ঘটনা, সেদিকে যাব। ওই আগুন স্তবের মধ্যে ইব্রাহিম খলিলকে ফালাইবেন। আগুনের মধ্যে যখন ফালাইবেন, ওই মুহূর্ত নমরুদে বলে, ইব্রাহিমে এই মুহূর্ত ফিরায় ফিরা আমার আল্লাহ কো, নাইলে তোরা ফুড়ে ফেলবো, তোর সাই করে ফেলবো, পুরা দেশ দেখবে মানুষ তুই আমার বিরোধিতা করছ, এই জন্য তোরে আমি ছাড়ি নাই। সব জনগণ দেখবে, ফিরে আয়, ফিরে আয়। নমরুদের এই জবাব, প্রশ্নের জবাব ইব্রাহিম খলিল ওই মুহূর্তে বলেন, আমি আপনার আল্লাহ মানতে পারি, আমার একজন আল্লাহ অবশ্য আছে। বন্ধুগণ, পরীক্ষা কেমন ভাবে ইব্রাহিম খলিল দিয়েছে। ওই আগুনের মধ্যে ইব্রাহিম খলিলকে যখন ফালাইয়া দেয়, রব্বে কারিমের উপর যখন ভরসা রেখেছেন ইব্রাহিম খলিল, রবকে যখন রবের উপরে তাওয়াক্কুল রেখেছেন আর ঈমান রেখেছেন রবের উপরে, রব্বে কারিম ওই মুহূর্তে ইব্রাহিম খলিলকে একটা মেসেজ দিয়ে দিলেন। আগুনের ফালানোর সাথে সাথে আগুনকে একটা নোটিশ দিলেন। আগুনকে বললেন, আগুন তোর পাওয়ার আমারতে বেশি না, তোরে আমি এক হুকুম করি, এই মুহূর্তে বন্ধু খলিল রে, ফুরাতাক দূরের কথা, একটা ফসলেরও যেন ক্ষতি না হয়। একবার জোরে সরে বলে আল্লাহু আকবার। একটা পশম যেন ক্ষতি না। রব্বে কারিম ঠিক নোট করে কুরআন কারীমের মধ্যে বলেছেন, কুল্না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে বলে, আগুন ইয়া নারু কুনি বারদাও, ঠান্ডা হও। কিরকম ঠান্ডা? আমরা যেই ঠান্ডা দেখি এরকম ঠান্ডা না। এসির ঠান্ডা অনেক সময় বেশি লাগে, অনেক সময় কম লাগে, এমনি ঠান্ডা কম বেশি হতে পারে, অসুস্থ হয়ে যায় মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন সালামান শব্দটা তারপরে ব্যবহার করলেন, শান্তির ঠান্ডা। এমন ভাবে ঠান্ডা হবে যেন ইব্রাহিম আলাইহিস সালাম কোনো ক্ষতি না হয়, ইব্রাহিমের কোনো কষ্ট না হয়। মুফাসসিরিনে কেরামে তাফসীরের কিতাবে বলেছেন যে ওই শান্তিটা, এই আগুনের মধ্যে যে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মোট 40 দিন, এই 40 দিন পর্যন্ত যে শান্তি আরামে ছিলেন, বলেছেন তার গোটা জিন্দেগিতে জীবনও এত শান্তি আর পান নাই। সুবহানাল্লাহ। বন্ধুগণ, এই ছিল একটি পরীক্ষা। আসুন আমরা কুরবানি দেব। কুরবানি কেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন? কি গোশত খাওয়ার জন্য? কিরকম নিয়ত ছিলেন, ইখলাস ছিলেন, ঈমানি জজবা ছিলেন,
আল্লাহর প্রতি কত ভালোবাসা প্রেম ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 80-90 পার হয়ে যায়, ওই বয়সে আমাদের কি হয়ে যায়? চামড়াগুলো বটে যায়, ফোঁটা ফোঁটা হয়ে যায়, দাড়িগুলো পেকে যায়, চুলগুলো সাদা হয়ে যায়। 80-90 বছর বয়স হইলে তখন দাড়ি চুলগুলো সাদা সাদা হয়ে যায়। ওই সময় ওই বয়সটায় ওই মুহূর্তে ইব্রাহিম খলিল আল্লাহর কাছে দোয়া করে। সূরা সফের মধ্যে আয়াতগুলো আছে, রব্বি হাবলি মিনাস সলিহিন। রব আল্লাহ, আমার একটা নেককার সন্তান আমারে দান কর। রবের দরজা খোলা। ইব্রাহিম খলিল যখন ডাক দিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রবে পরিষ্কার জানাইয়া দিলেন, ইব্রাহিম রে, তোর দোয়ার সাথে সাথে আমি রবের কাছে পৌঁছে গেছে। আমিও তোরে জানাইয়া দিলাম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার। সাথে 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 মেসেজ দিয়ে দিলেন, সুসংবাদ। মা হাজেরার গর্ভে সন্তান এসে যায়। লম্বা ঘটনা, সেদিকে টানি না। ইব্রাহিম আলাইহিস সালাম এরপরে পরীক্ষা দিলেন, সন্তান আসলো। আসার পরে রব্বে কারিম বলে, মা হাজেরা এবং আপনার সন্তানকে, মা এবং বেটাকে, দুজনকে মক্কা নগরী জঙ্গলের পাশে নিরল নিস্তব্ধ জায়গা, ওই জায়গার মধ্যে চলে আসো। ফয়সালা আল্লাহর, কিছু করার নাই, প্রশ্ন করার কিছু নাই। রব হুকুম করেছেন। ইব্রাহিম খলিল তাই করলেন। মাকে, মা হাজেরা এবং সন্তান ইসমাইলকে যখন রেখে আসেন, ইসমাইল এবং মা একসাথে নিস্তব্ধ নিরাকার এলাকা ওইখানে আছেন। হাজেরা বলে, স্বামী হে, আমাদেরকে রেখে চলে যান, সামান্য একটু পানি রুটি খাবারের ব্যবস্থা আছে, আমাদেরকে রেখে যান নিজে ইচ্ছা করে না মালিকের হুকুমে। ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তাবগুলো শুনে রে কি জবাব দিবে চিন্তায় পড়ে গেলেন। একটু চুপচাপ হয়ে আসেন, জবাব দিয়ে দিলেন, হাজেরা রে, মালিকের হুকুমে আমি চলে যাই। বৃদ্ধা বয়সে সন্তান দিলেন, একা একা, কেউ হেল্পকারী সাহায্য নাই, খাবারও ব্যবস্থা নাই। ওই মালিকের দরবারে দোয়া করলেন ইব্রাহিম খলিল, আল্লাহ, আমার বিবি হাজেরা রে, কলিজার টুকরা সন্তানরা রে হেফাজতে রাখো, রিজিকের ব্যবস্থা কইরা দিও, থাকার ব্যবস্থা কইরা দিও। এই মুহূর্তে ইব্রাহিম চলে যান। 2-3 দিন খাবার খাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে যান, মা হাজেরা এবং বেটা ছেলে ইসমাইল দুজনে 2-3 দিন খাবার খাওয়ার পরে আর খাবারের ব্যবস্থা নাই। শিশু সন্তান ইসমাইল কাঁদে, দুধের পিপাসায়, মার খাবার নাই, বুকে দুধ নাই। একটা দৌড় দেয় পানির জন্য। এই দৌড়টা দিয়েছিলেন সাফা মারওয়া পাহাড়ের দিকে। মনে করেছিলেন এখানে পানির ব্যবস্থা আছে। আরবের মাটিগুলো, আরবের বালুগুলো সূর্যের আলে চিকচিক করে মনে হয় পানি পাইছি, পানি পাইছি। দৌড় দিয়ে দেখেন বালু, পানি নাই। আর একটা দৌড় দেন মারোয়ার দিকে, মারোয়া পাহাড়ের দিকে আর একটা দৌড় দেন, মনে ওই জায়গায় পানি আছে। একবার সাফা, একবার মারোয়া, 7 বার পর্যন্ত এই পাহাড়তেই পাহাড় দৌড়াদৌড়ি করেন পানির জন্য। এই দৌড়টা যখন দেন, রব্বে কারীম মা হাজেরা প্রতি এত সন্তুষ্ট হয়েছেন, এত খুশি হয়েছে। রব্বে কারীম জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল রে, দৌড়াইয়া যা, পানির ব্যবস্থা করে দেয়। আর এত খুশি হলেন এই দৌড়টি। যত হাজি সাহেব গান হজ করতে যায়, যদি সাফা মারওয়া যদি সাই না করে, এ দৌড়া দৌড়ি না করে, হজ পূর্ণ হবে না, গুনাহগার হবে। আল্লাহ এইভাবে কবুল করে নিলেন। এইভাবে মা হাজেরা দৌড়টা যত দিন হাজি সাহেবরা হজ করতে যাবে, ঠিক সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা দৌড়াদৌড়ি করবে। রব্বে কারীম এটার বেশি পছন্দ রবের কাছে হয়ে গেল। এইভাবে পছন্দ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল যা, পানির ব্যবস্থা কর। ইসমাইল ছোট সন্তান, বাবু শিশু, মাটির মধ্যে যখন পাও জাকি দেয়, পাও লাড়া দেয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমানে পায়ের লাড়ার সাথে পানির ব্যবস্থা হয়ে যায়, পানি ওঠা শুরু হয়ে যায়।
আর পানি এমনভাবে ওঠা শুরু করে মনে হয় সব ডুবে যাবে। মা হাজারা ওই সময় বলেন জাম জাম থাম থাম, মাটি দিয়ে বাঁধিয়ে দিলেন, পানির ব্যবস্থা হয়ে গেল। এই জমজমের পানি হাজী সাহেবরা টনে 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 নিয়ে যায় এবং কাজ হয়, উপকার হয়। জমজমের পানি পশ্চিম দিকে দাঁড়াইয়া খাইলে খিদা মিটে যায়, পিপাসা মিটে। অসুস্থ থাকলে শেফার নিয়তে পড়লে শরীর সুস্থ হয়ে যায়। একবার সুবহানাল্লাহ বলি। যত হাজী সাহেবরা এই জমজমের পানি আনে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যবস্থা করে দিলেন যেইভাবে জমজমের কূপ আছে, এখনো আছে, থাকবে এইভাবে কিয়ামত পর্যন্ত। জমজম আর বন্ধ হবে না। আল্লাহ রসুলকে সাহাবাই কেরাম প্রশ্ন করলেন, এটার তলা কোথায়? বলে এটার তলা হলো জান্নাত পর্যন্ত, হাউজে কাউসার পানি পর্যন্ত। সুবহানাল্লাহ পড়ি। এতটুকু দিয়ে দিন। কুরবানি আসুন, কুরবানি নিয়ে টিটকারি করে, মস্কারি করে, অনেক সময় গরু জবাই করে মুসলমানরা। আজকে পার্শ্ববর্তী দেশ ভারতে আমাদের মুসলমানদেরকে বলে 14 বছর লাগবে গরু বয়স হইতে হবে, গরু কুরবানি করবে। এইসব ভ্রান্ত যারা ষড়যন্ত্র করে তারা এক সময় ধ্বংস হবে। কারণ এই কুরবানি মানুষের বানানো না, এটা মানুষের কাজ না, রব্বে কারিম থেকে ফয়সালা। ছোট্ট একটা সূরার মধ্যে পরিচিতি আছে। রব্বে কারিম বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও রাসূল, আপনাকে আমি কাউসার দান করলাম, আপনি নামাজ পড়েন আর কুরবানি করেন। রবের থেকে ফয়সালা, রবের থেকে ফয়সালা। অথচ এইটা নিয়েও ভ্রান্ত দ্বারা শত্রু দল, মুসলমানদের যারা এন্টি পার্টি, তারা মুসলমানদেরকে ঢিল মারে কথা বলে, হজ নিয়ে তিরস্কার করে, রসুলকে নিয়ে টিটকারি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই ষড়যন্ত্র থেকে মুসলমানদেরকে হেফাজত করে। আমরা সকলে বলে আমিন। ইসমাইল আলাইহিস সালামের বয়স মোটামুটি 27 বছর পার হয়। কোরআনের ভাষায় ফালাম্মা বালাগ, আয়াতে যখন ইব্রাহিম বাবার সাথে একটু কাজ কর্মের বয়স হয়, চলাফেরার বয়স হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখেন, ইব্রাহিম পরীক্ষা তোমার আরো রয়েছে, তুমি কি দিছো আরো বাকি রয়েছে, এবার বলো। বললাম আল্লাহ তোমার প্রিয় জিনিস, প্রিয় বস্তু, এটাকে তুমি কুরবান করে দাও আল্লাহর রাস্তায়। ইব্রাহিম সালাম মনে করছেন 100 উট কুরবানি করলে মনে করে প্রিয় বস্তুগুলো আমার আদায় হয়েছে। 100 উট প্রথম দিন করলেন, 8 তারিখে আরবির, 9 তারিখে আরো 100 করলেন, স্বপ্ন দেখানে। 10 তারিখে বলছেন প্রিয় জিনিস আর উট টুট কিছু না, আমরা যেরকম গরু খাইয়া জব করে খামো এরকম একটা আশা মাসা না, বুঝছে স্বয়ং নিজের সন্তানকে আল্লাহর রাস্তা কুরবান করার জন্য। আল্লাহু আকবার। এই কথাটাই বুঝতে পারলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক মক্কা নগরী গেলেন। বেশ কয়েক বছর পরে খোঁজ করলেন বিবি হাজেরাকে দেখার জন্য, সন্তানকে দেখার জন্য খোঁজ করে নিলেন। বললেন বহুদিন পরে স্ত্রী স্বামীরে পাইছে, স্বামীও স্ত্রীরে পাইছে, মহা খুশি। সন্তানকে পরিচয় দিয়ে দিলেন, তোমার বাবা ইব্রাহিম খলিল, পরিচয় দিয়ে দিলেন। বলে জড়াইলেন, বুকে জড়েন সন্তান। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনারই আর কয়, রবের কাছ থেকে শুনি, রবের সাথে কথা বলে স্বপ্নি। এই কথা তো স্ত্রীর কাছে বলা যাবে না, বললে তো আল্লাহর আইন, আল্লাহর হুকুম মানা যাবে না, মানতে পারবে না। বলে না, বলেন স্ত্রী রে, বিবি হে, সন্তানটারে সাজাইয়া দাও, সন্তানটা সাজুগুজু করে দাও, মালিক দাওয়াত দিছে, মালিকের বাড়িতে যাব। বিবি মনে করছে দুনিয়ার কোনো মালিকের বাড়িতে দাওয়াত খাইতো, বহুদিন পর আইছে তো, খুশি। সাজাইয়া দিলেন সন্তান ডে লইয়া, বাবা যা, পিছনের দিকে ফিরাও, তাকায় না, মায়া লাগা যাইব, পিছনে তাকায়ও না বিবির দিকে যায়। শয়তান এদিক দিয়ে সুযোগ পাইছে। এবার মা হাজারের কাছে এসে বলে, হাজারা জানোনি? কি জানিনি? বলে তোমার সন্তান রে তোমার স্বামী কোথায় নিয়ে যাচ্ছে খবরটা জানোনি? বলে না, মালিকের দাওয়াত করে শুনছি রে, আর কি? বলে না রে হাজারা, তোমার স্বামী সন্তান রে আল্লাহ রাস্তা কুরবানি করে দিব, জবাই করে দিব। মা হাজারা বলে এটা চক্রান্ত, এটা তোমার মিথ্যে কথা, এটা হতে পারে না, বাবা কোনোদিন ছেলেকে জবাই করে না। বন্ধুগণ, এই কথা যখন সুযোগ পাইল না শয়তান, ইবলিস সুযোগ পায় নাই,
ইবলিকে সুযোগ না পাইয়া দৌড়াইয়া এবার সন্তান ইসমাইলের কাছে যাইয়া কয়, কানে কানে গো ইসমাইল রে, জানুনি তোমার বাবা কোথায় নিয়ে যায়? বলে তোমাকে নিয়ে যায়, তোমারে জব কইরা দিবে, আল্লাহ রাস্তায় কুরবান কইরা দিবে। ইসমাইল আলাইহিস সালাম এই কথাটা শেয়ার করেন বাবার সাথে। বাবা শুনে, বাবা কথাটা শোনার পরে বাবা সন্তানরে জড়াইয়া বলে, আব্বু রে, ঢিল মার, পাথর মার, শয়তান এটা শয়তানরে ঢিল মার। 3 জায়গার মধ্যে শয়তানরে ঢিল মার। হাদিস সাহেব এই কাজটা এখন করে, এরা কিয়ামত পর্যন্ত এভাবে থাকবে। এটা আল্লাহর আইন, আল্লাহর হুকুম মানতে হবে। এই ঢিল মারার পরে মিনা বাজারে যখন চলে যান, যাওয়ার পরে আব্বু আর কথাটা গোপন রেখে লাভ নাই। আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কথাটা রেখে লাভ নাই, সন্তানের সাথে পরিষ্কার হয়ে যায়। সন্তানকে ডাক দেয়া বলে, ইসমাইল রে বাবা, তুমি জানোনি তোমার কেন এখানে আনছি? কেন এখানে জানো না? আব্বু বলে, আব্বু রে, আমি স্বপ্নে দেখছি তোমারে জব কইরা দে আল্লাহ রাস্তায় কুরবানি করার জন্য। তোমারে আমি জব করার জন্য এখানে আনছি, আল্লাহ কুরবানি করার জন্য। সন্তান ঠিক এই কথাটা যখন বাবার থেকে শোনে, বাবা এই কথাটা না বললে পারতো সন্তানকে, যেহেতু আল্লাহর হুকুম মানবে। তারপর একটু টেস্ট করে দেখলেন সন্তানটা কিরকম, সন্তানটা রাজি। ঠিক সেম উত্তরটা দিলেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সম্মানিত মুসল্লিনে কেরাম, সময় আমাদের হাতে আর বেশি নেই। যারা আপনারা ঈদুল আজহার নামাজ আদায় করার ইচ্ছুক, আপনাদেরকে ডেকে ডেকে আনা করা কষ্ট হবে যদি আপনারা না আসেন। আপনারা আসলে সহজ হবে, সময় বেশি একটা নাই, সামনে অল্প সময়। আশা রাখি সবাই দ্রুত বেগে চলে আসবেন। সামান্য একটু সময়ের পরে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। যেহেতু ইনশাল্লাহ এই আজকে আকাশটা এমন সুন্দরভাবে এখন পর্যন্ত রেখেছেন, অনেক আল্লাহর দয়া, আমরা অনেক চিন্তায় ছিলাম। সুতরাং আপনারা আর বিলম্ব না করে সকলে মেহেরবানি করে একটা জানাজ নিয়ে চলে আসছেন দ্রুত বেগে। ইনশাল্লাহ একটু পরে নামাজ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। একবার সকলে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বন্ধুগণ, বাবার উত্তরে ইসমাইল আলাইহিস সালাম বলেন, আব্বু ঠিক আছে, আপনি চিন্তা করেন না, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আপনি স্বপ্নে দেখেছেন আমাকে জব করার জন্য, আমি জবাব দিয়ে দিলাম, ধৈর্যশীলদের মধ্যে আমারও পাইবেন। আমি রাজি, আমি রাজি। বাপ বেটা রাজি। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, দুজনের মত এক হইল, বাপ বেটা রাজি হওয়ার পরে এবার সন্তান কাবু, মা তো আমার অনেক মায়া করছে, আদর করছে, আপনি তার আগে বলেন নাই বললে আসার জন্য। ও বাবা, ও আমার প্রিয় বাবা, আপনার কাছে অনুরোধ, আমারে শোয়া জব করবেন, পাউডি বাঁধালেন, হাতড়ি বাঁধেন। বাবা রে, আপনি চোখগুলা বন্ধ করে ফেলেন, পোষের সাথে জব করবেন, মায়া লাগতে পারে, আর আল্লাহর হুকুম পালন করতে পারবেন না। জব করার পরে আমার পোশাকগুলো, রক্ত মাখা পোশাকগুলো দুঃখিনী মার কাছে দিয়ে আইসেন। মা দেখে দেখে আমার কথা স্মরণ করবে, যেহেতু বলে আসতে পারি নাই। আর মাকে মেসেজ দিন, মাকে বলিয়েন জান্নাতের মধ্যে একসাথে মার সাথে আমার দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বাবার আমার, ভাইয়ারা আমার, কিরকম কুরবান ছিলেন। আজকে দেখুন তো, আমরা যারা বাবা হইছি, আমাদের ছেলে মেয়ে আছে, একটা কথা শুনলে, কথা বললে কতটুকু তারা শুনে আর কতটুকু মানে। যুবকেরা যখন আমরা দেখি রোডের মধ্যে একটা মোটরসাইকেল চালায়, বাপের এমন প্রেসার দিয়ে কিনে, অনেক ছেলেরা আছে, এখন তো না যুবকেরা আছো, তোমরা হাত পাও ধরে বলে যায় বাবার এত তৌফিকও নাই। বাবা এমন বাবা, সন্তান তখন চায়, পারে না, তার কলিজা কেটে দেয়। আর হইলো বাবা দুঃখিনী মা, চিরা কাপড়টা পরে খানা খাইছে, বান্দরে বান্দরে তোমারে খাওয়ায়, তুমি তো টের পাইছো না। তুমি যখন বাবার জাগানোর মধ্যে আসবা, তুমি বসবা,
কোন সময় খাইছো, কোন সময় পড়ছো, তোমার খবর নাই, শুধু সন্তান সন্তান করে। এজন্য অনুরোধ, এরকম প্রেশার দিয়া বাবাকে, বাবার মার কথাটা অমান্য করে নিজের জীবনটাকে ধ্বংস করে দেওয়া ক্ষতিকর। আজকে যুবক, ইয়াং যুবক, কম বয়সের যুবকেরা মদের আসক্ত হয়ে তার বাবা মাকে ভুলে যায়, নিজের মাকে মেরে ফেলে, বাবাকে হত্যা করে ফেলে, নিজের বোন ভাইকে মেরে ফেলে, পুরা পরিবারটা স্ত্রী সহকারে ধ্বংস করে ফেলে, শুধু একমাত্র নেশার কারণ। বাপ, এই লাইনে যাইও না। এই লাইন তোমাকে চির বিদায় করে দিবে আপনজনদের থেকে। তোমার আপনজন তুমি চিন্তা না খাইতে খাইতে। বন্ধু, এই জন্য এটা ছেড়ে দেই, এই কাজ থেকে বিরত থাকি। বাপ বেটা যখন ইব্রাহিম খলিল ইসমাইল যখন রাজি হয়ে যায় জবর জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি লাগাইব গলার মধ্যে, জব করা শুরু করো, ছুরি যখন পুষ দেয়, রব্বে কারিম ডাক দিয়া বলে, ও ছুরি, তোর ক্ষমতা আমার কাছে, আমি বললে কাটিস, আর নাইলে কাটিস না। ক্ষমতা তোর কাছে নাই, তোর ক্ষমতা ছিল, এখন বন্ধ কাটতে পারবি না। একটা ফসম যেন ইসমাইলের না কাটে। আল্লাহু আকবার বলি। ছুরিটা ইব্রাহিম সালাম রাগে, শরীরের রাগে কাটলো না কেন, একটা পাথর উপর রাখে, পাথরটা পর্যন্ত দুটা খণ্ড হয়ে যায়। সুবহানাল্লাহ। বন্ধু, এত দাঁড়। আবার যখন পুষতে আল্লাহ জিব্রাইলকে, জিব্রাইল নমুনা বানানো। ইব্রাহিম বলল, এই মুহূর্তে আবার না কাটলে যতক্ষণ পর্যন্ত রক্ত আমার হাতে না লাগে ততক্ষণ পর্যন্ত আমি জব করতেই থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে একটা দুম্বা জিব্রাইলের মারফতে ইসমাইলের জায়গার মধ্যে শোয়ায়া দেওয়ার কথা বললেন। আল্লাহু আকবার। ইব্রাহিম যখন আবার পুষতেন, আবার ছুরি লাগেন, আকাশ থেকে ধ্বনি আসে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। জব হয়ে যায়, দুম্বা জব হয়ে যায়। ইসমাইল পাশে দাঁড়ায় রয়েছে। ইব্রাহিম খলিল দেখে দুম্বা জব হয়ে গেল, জান্নাতি পশু। রব্বে কারিম বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম মনে ভাবতেছে রবের কাছে, আল্লাহ কি আমার প্রতি রাগ করলো নি, আমার ছেলের প্রতি অসন্তুষ্ট হইল নি, জবদি হইল না, দুম্বা জব হয়ে গেল। রব্বে কারিম ডাক দিয়া বলে, ইব্রাহিম, মনে কষ্ট নেওয়ার দরকার না। অনাদাইনাহু আইয়া ইব্রাহিম অসাদ্দাকাতা রুইয়া। এটা ছিল একটা মহা পরীক্ষা আমার, তোমাদেরকে জব করার লাগে আমি বসে রয়েছি না। আমি চাইছি বাপ বেটা কতটুকু আমি আমার পরীক্ষার মধ্যে পাশ করো, সেইটাই আমার দেখার ছিল। তবে একবার জোরে সোরে বলতে পারিনি আল্লাহু আকবার। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাগুল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। তোমরা পরীক্ষায় ফাঁস, ইব্রাহিম তোমরা পরীক্ষায় ফাঁস করছো এবং দুম্বা জব হয়ে গেছে। দুম্বা নিয়ে যাও বাড়িতে, মা তোমার ছেলে আমাদের মা হাজেরার সঙ্গে, বিবির সঙ্গে ইব্রাহিমের ফ্যামিলি মিললে আবার গোস্ত খাও। এইটাই জিয়াফত আল্লাহর পক্ষ থেকে। আজকে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বছরে 5 দিন দাওয়াত দিয়েছেন, জিয়াফত দিয়েছেন। ঈদুল আজহা এবং পরে 3 দিন ঈদুল ফিতরের 5 দিন রোজা রাখা হারাম। সেজন্য বন্ধু, আজকে জিয়াফতের দিন, আজকে হলো দাওয়াতের দিন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে দাওয়াত দিয়েছেন, কিন্তু বাট একটি পরিষ্কার কথা রাখতে পারবে। পুরা ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা বুঝতে পারি, ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু ছেলেকে জব করতে নিয়েছে, কোনো নিয়ত নাই গোস্ত খাবে, পরিষ্কার। এবং ছুরি চালাইছেন, তাও পরিষ্কার। জব করার জন্য 100% রাইট, জব করার জন্য প্রস্তুত ছিলেন, একদম রেডি, বাপ বেটা রাজি। এবার আমরা যারা একটা পশু শুধু কুরবানি করব, ছাগল গরু, এইটা কিন্তু ছাগল গরু জব করব, এইটা ছিল একটা আমরা সাধারণ, কিন্তু আমরা নিয়ত একলাস ঠিক করলে ইনশাল্লাহ সওয়াব পাবো। একটি কথা বলে আলোচনা সমাপ্তি করবো। রব্বে কারিম বলে যে আয়াত পড়েছি, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। বাবারে, বন্ধুরা, যুবকেরা, ভাইয়েরা আমার, আপনি যদি রবের প্রশ্ন করেন, রব এত বড় গরু কিনলাম, এত বড় ছাগল কিনলাম, এত বড় উট কিনলাম, মহিষ কিনলাম, আপনি কি নিবেন, আপনারে কি দিতে হবে? রব্বে কারিম জবাবে বলেন, ও বান্দারে, তোদের মধ্যে থেকে এক টুকরা গোশত আমি আনতাম না, একটু রক্ত আমার কাছে আইতো না। এই বিশাল কুরবানির মধ্য দিয়া তোদের তাকওয়া ফরেজগারে রবের কাছে পৌঁছে যাবে। একবার সবাই বলে সুবহানাল্লাহ।
রব্বে কারীম যেন আমাদের সকলকে ঈদুল আজহার আজকে ফজিলত বারাকা আমাদের সকলের ভাগ্যে নসিব করে দেয়। প্রত্যেকের কুরবানিকে যেন কবুল করে, সকলে বলে আমিন। এখনো যারা বাইরে আছেন, ঈদগার বাইরে আছেন, এলাকা আছেন, মেহেরবানি করে দ্রুত বেগে কাতারের মধ্যে ঈদগার ময়দানে পৌঁছে যান। এ সামান্য একটু সময় বাকি, ইনশাল্লাহ জামাত শুরু হয়ে যাবে। আপনারা যারা এখানে আছেন, ভিতরে ঈদগার ময়দানে আছেন, আপনারা মেহেরবানি করে যদি কাতার সোজা হয়ে দাঁড়ান সবচেয়ে সুন্দর হবে।